নিজের জানের কষ্ট দিয়া সবার জন্য ইনকাম করে পাঠাইছে। আমার মেয়ের এই দেশে এসেও পরিশ্রম করতে হইব। আমার মেয়ের একলাই টাকা। আমার মেয়েকে এতদিন তোমাদেরকে খাওয়ায় নাই, পড়ায় নাই। আম্মা, আপা বাড়িতে থেকে কি করবে সেটা আগে জিজ্ঞেস করেন। সে বাড়িতে এসে কি করবে? তুমি বাড়িতে বসে কি করো? তুমি যা করো সে তাই করবে। তুমি যেমন সংসার করতেছো, পায়ের উপরে পা তুলে খাইতেছো, সে তাই করবে। আমার মেয়েটা কত বছর পরে দেশের মাটিতে আয়সা নিজের বাড়িতে খাইতে বসছে। আমি একটা লোকমা খাওয়াই দিই প্রথম, বিসমিল্লাহ। এই একটা জিনিস বিদেশের মাটিতে অনেক মিস করছি মা। আরে আমার মাটা। আপু কবে বিদেশ যাইবা? মানে কইতেছিলাম, মানে কয়দিনের ছুটিতে আসছো? কি বলো তুমি এগুলা? আপু তো আজকেই আসলো, আর এর মধ্যে যাওয়ার কথা বলতেছো? শোনো, আজকে হোক আর 10 দিন পরে হোক, আপু তো যাবেই, চিন্তা করার কি আছে? আমার মেয়েটা আসতে না আসতে ওর যাওয়ার কথা উঠলো কেন? আর তুই কেন বললি মাত্র 10 দিন থাকবে? হ্যাঁ, মাত্র আসলো মেয়েটা, ও না গেলেই কি দরজা ও সারা জীবনে আর গেল না, তাতে কি হলো? কি হবো? গেল না মানে? মা ঠিক কথা বলছে, আমি এবার একবারের জন্য চলে আসছি, আর যাব না। বিদেশের মাটিতে আর মনটা টেকে না, মন সারাক্ষণই বাড়িতেই পড়ে থাকে। ওইখানে তো আপনজন বলতে কেউ নাই। রোগ ব্যাধি যাই হোক না কেন, একারই সার্ভাইভ করা লাগে। চিন্তা করছি এবার দেশে আসছি, বিয়ে শাদী করব, সংসার করব, সারা জীবন দেশের মাটিতেই থেকে যাব। একদম ঠিক কথা চিন্তা করছস মা। নে একগুলা খাওয়াই দিই, আর যাওয়ার দরকার নেই। মা, আমরাও চাই আপু থাকো, কিন্তু আপু যদি গ্রামে থাকে তাহলে একটা না একটা কিছু করতে হবে। কিন্তু আপু কি করবে বলেন? আর আপু কি বা করতে পারে? আল্লাহ আমারে যা দিছে, এত কিছু থাকতে আমার আবার নতুন করে কি করতে হবে? যা সেই দিয়ে তো সুন্দরভাবে চলতে পারবো। আমার মেয়ে এতটা বছর বিদেশ করে আসছে, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করছে, নিজের জানের কষ্ট দিয়া সবার জন্য ইনকাম করে পাঠাইছে। আমার মেয়ের এই দেশে এসেও পরিশ্রম করতে হইব কেন? আমার মেয়ের একলাই টাকা। আমার মেয়েকে এতদিন তোমাদেরকে খাওয়ায় নাই, পড়ায় নাই। আম্মা, আপনি আমার কথা রাগ করেন না। আপা বাড়িতে থেকে কি করবে সেটা আগে জিজ্ঞেস করেন। সে বাড়িতে এসে কি করবে? তুমি বাড়িতে বসে কি করো সেটা কি তুমি জানো? হ্যাঁ, তুমি যা করো সে তাই করবে। তুমি যেমন সংসার করতেছো, পায়ের উপরে পা তুলে খাইতেছো, সে তাই করবে। মা থামো না, আমি গরিব হোক বড়লোক হোক, একজন ভদ্রলোক দেখে বিয়ে করব। আমার ছোট্ট একটা সংসার হবে, আমি আমার সংসারটা আমার মনের মতো করে সাজাবো। তুমি যেরকম সুন্দরভাবে সংসার করতে পারতেছো সবাইকে নিয়ে, আমারও তো ইচ্ছা হয় আমার একটা এরকম সংসার হোক। সংসার করবো, আর কি করব? আপু, সেটা সম্ভব না। কেন? কেন সম্ভব না? কেন সম্ভব না? সম্ভব। আমি বলতেছি শোনো, ছোটবেলায় বাবা মারা গেছে, এরপর শুধু পরিবারের অভাব অনটন দেখছি। ভাই বোনের দুঃখ কষ্ট মেটানোর জন্য সেই দূর প্রবাসী চলে গেছিলাম। 1-2 বছর না, 8 বছর থেকে আসছি। 8 বছর কম কথা না। ওইখানে যে কত কষ্ট করছি, কিন্তু চিন্তা করে দেখছি আমারও তো একটা জীবন আছে না। ভাই বোন সবাই বড় হয়েছে, ভাই বিয়ে করছে, ভাইয়ের বাচ্চা হয়েছে, বোন বিয়ে করছে, তার জামাই হয়েছে। এখন তো আমাকে আমার জীবনটা দেখতে হবে। আমিও তো ছোট্ট একটা মানুষ, আমার বয়স কতই হয়েছে। মার কোলে ফিরে যখন আসছি, আর তো আমি যাবো না।